সবাইকে শুভেচ্ছা। বঙ্গবন্ধু জাতির পিতা, তোমার তরে নত মাথা, কীর্তি তোমার অমর গাথা। আমরা সবাই তোমার সৈনিক, তোমার চিন্তা করি দৈনিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জন, আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হলেন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তার সারাটি জীবন বিলিয়ে দিয়েছিলেন বাঙালির মুক্তি সংগ্রামে। 13টি বছর তিনি জেলে ছিলেন। জীবনের শ্রেষ্ঠ সময়, যৌবন সব তিনি বিসর্জন দিয়েছিলেন বাঙালির মুক্তির জন্য। কিন্তু স্বাধীন বাংলাদেশে তিনি মাত্র 3.5 বছর বেঁচে ছিলেন। আর বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তার নিপুণ পরিচালনায় বাংলাদেশ অন্ধকার থেকে আলোর ভুবনে ধাবিত হয়েছে। তার আর নতুন করে বলার কিছু নেই। পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো যতদিন থাকবে ততদিন বলবে শেখ হাসিনার কথা। কিন্তু এত উন্নয়নের পরও মানুষকে বিভ্রান্ত করা হয়েছে অপপ্রচারের মাধ্যমে। হ্যাঁ, কিছু লোক দুর্নীতি করেছে, কিন্তু তাই বলে পুরো দোষ তো আর জননেত্রী শেখ হাসিনার উপর দেওয়া যায় না। আজ যে অবৈধ অনির্বাচিত সরকার, ফ্যাসিস্ট সরকার দখল করে বসেছে বাংলাদেশের উপর, ক্ষমতা দখল করেছে অবৈধভাবে। গত 10 মাসে তারা যা দুর্নীতি করেছে তা আওয়ামী লীগের আমলে 16 বছরকে ছাড়িয়ে গেছে। আজকে আমরা দেখতে পাই গাজী সালাউদ্দিন তানভীর নিয়োগ বাণিজ্য করে 400 কোটি টাকার উপরে উপার্জন করেছে মাত্র কয়েক মাসে। উনি আবার নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির জয়েন্ট সেক্রেটারি। আমরা দেখি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং তার সাঙ্গপাঙ্গ তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসান প্রচুর কোটি কোটি টাকা অবৈধ পথে উপার্জন করেছেন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে। আর যে আসিফ মাহমুদ উপদেষ্টা, স্থানীয় সরকারের দায়িত্ব যিনি আছেন, তার সেক্রেটারিও প্রচুর কোটি কোটি টাকা উপার্জন করেছেন। যে সমন্বয়কদের আমরা দেখতাম, যাদের চা খাওয়ার পয়সা ছিল না, রিক্সা চলার টাকা ছিল না, তারা আজ বিলাসবহুল গাড়িতে চড়ছেন, হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছেন। আর 100-র উপরে গাড়ি নিয়ে সার্জিস আলম তার নির্বাচনী প্রচারে তার নেমে পড়েছেন অনেকটা। পরে বলেন যে এটা নাকি তার আত্মীয় স্বজন টাকা দিয়েছেন এই গাড়ি আনার ব্যাপারে। তাই এদের 10 মাসে সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর যত দোষ নন্দ ঘোষের মতো সব আওয়ামী লীগের উপরেই, গত সরকারের উপরেই যত দোষারোপ করা হয়েছে অপপ্রচারের মাধ্যমে। তাই আজ তরুণ সমাজকে বুঝতে হবে আসলে কারা স্বৈরাচারী, কারা দুর্নীতিবাজ। বাংলাদেশের যে রিজার্ভ, রেকর্ড সংখ্যক রিজার্ভ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে গত 16 বছর, ধীরে ধীরে তা বেড়েই চলেছিল। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু আমরা তৈরি করেছি, তৈরি করে বিশ্বের বুকে তাক লাগিয়ে দিয়েছিলাম। আজ সেই রিজার্ভ কমে যাচ্ছে দিন দিন। কেন কমবে? কেন? এখন তো আর টাকা পাচার হচ্ছে না, তার মানে টাকা নিশ্চয়ই পাচার হচ্ছে, তাহলে রিজার্ভ কেন কমে যাচ্ছে? জননেত্রী শেখ হাসিনার আমলে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা জমাকৃত অর্থ কমে আসছিল বাংলাদেশিদের, এখন তা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে তার পরিষ্কার করে
বলতে হবে না, সবই হচ্ছে এই অবৈধ সরকারের আমলে। এখানে এরা দেশের জন্য আসেনি, আসলে এরা প্রতিহিংসার আগুন নিভাতে এসেছে। দেশকে আবার পাকিস্তান বানানোর জন্যই তারা উঠে পড়ে লেগেছে। তাদের একটাই আক্রোশ, কেন আমরা স্বাধীন হলাম পাকিস্তান থেকে, পশ্চিম পাকিস্তানদের থেকে। এটাই তাদের আক্রোশ। তারা আবার পাকিস্তান হতে চাচ্ছে। ভারতীয় জুজুর ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ইসলামের নামে তারা রাজনীতি করছে। তাই তরুণ সমাজ, তোমাদেরকে বুঝতে হবে আসলে কারা সত্যিকারের দেশপ্রেমিক, কারা দেশের উন্নয়ন করেছে এবং কারা দেশকে স্বাধীন রাখতে পারবে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।